আম্বানি স্যার কি সাদামাটা পোশাকে তার কোনো এমপ্লয়িকে তার কোম্পানিতে অ্যালাউ করবেন? প্রশ্নটা আসছে এখান থেকে যে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট খুব ঘোরাঘুরি করছে, আর কেউ কেউ পোস্ট করছেন, সেটাকে রিপোস্ট করছেন হাসির মজার ছলে, হাসির রিয়াক্ট দিয়ে। পোস্টটিতে লেখা রয়েছে এ টেল অফ টু পিপল অফ আওয়ার সোসাইটি, মানে আমাদের সমাজে দুটো পিপুলের কথা, দুটো মানুষের কথা সেখানে তুলে ধরা হয়েছে সেই ছবিতে। একদিকে একজন এমপ্লয়ি, সে খুব সুটেড বুটেড হয়ে ডিসেন্ট লুক দেওয়ার জন্য সেই ছবিটি রয়েছে, সেখানে নিচে লেখা রয়েছে 15,000 টাকা তার মাসিক ইনকাম। আবার অন্যদিকে আম্বানি স্যারের একটি ছবি দেওয়া রয়েছে, সেখানে 185 কোটি টাকা তার ঘন্টা ইনকাম। এভাবে একটি ছবি পোস্ট করা রয়েছে। এবারে এই ছবিটিতে অনেকেই তার মতামত ভিন্নভাবে ব্যক্ত করছেন। ঘটনা হচ্ছে, যে ছেলেটি, যে এমপ্লয়িটি 15,000 টাকা মাসিক ইনকাম করে, সে কিন্তু ওই সুটেড বুটেড ড্রেসটি পরেছে তার খুশিতে নয়, তার আনন্দে নয়, তার প্রয়োজনে পড়েছে। আজকে একটি কর্পোরেট সেক্টরে যখন যে চাকরি করে, সেই চাকরি বা সেই এমপ্লয়ি বেঁচে থাকে তার সুটেড বুটেড ড্রেস করার জন্যই, কারণ তাদেরকে ডিসেন্ট দেখতে লাগতে হয়। যখন সে কাস্টমারের কাছে যাবে, একজন 15,000 টাকা এমপ্লয়ি, তার মানে সেলসম্যান আমি ধরে নিতে পারি। অতএব সে যখন একজন কাস্টমারের কাছে যাবে, তাকে কনভিন্স করাতে যাবে, সে তখন তার কোম্পানিকে প্রেজেন্ট করছে, তার সুটেড বুটেড ড্রেস তার কোম্পানির ব্র্যান্ড ভ্যালুকে প্রেজেন্ট করছে। অতএব সে যদি আম্বানি স্যারের কোম্পানির লোক হয়ে থাকে, সে তখন সেই কোম্পানিকে প্রেজেন্ট করছে সেই সুটেড বুটেড ড্রেস পরে। সে কিন্তু কখনোই সুটেড বুটেড ড্রেস পরেই গরমের মধ্যে ঘোরার ইচ্ছে রাখে না। সে প্রয়োজনে তার ওই মাসিক 15,000 টাকা প্রয়োজন তার ফ্যামিলিকে দেখার জন্য, তার সন্তানদের পড়াশুনো করার জন্য, তার বাবা মাকে ভালো রাখার জন্য। আর অন্যদিকে আম্বানি স্যারের 185 কোটি টাকা যে ঘন্টা ইনকাম নিচে লেখা রয়েছে ওই ছবিটিতে, সেই আম্বানি স্যারের কিন্তু কোনো বাইন্ডিংস নেই যে তাকে সুটেড বুটেড হয়েই যেতে হবে। তিনি যখন যেখানে ইচ্ছা যেতে পারেন, তার আটকানোর কেউ নেই, বা কর্পোরেট সেক্টরে গিয়ে তাকে সুটেড বুটেড হয়েই যে যেতে হবে সেরকম কোনো জায়গা তার নেই। যদিও যে ড্রেসটি পরে ছবিটা রয়েছে, সেই পোশাকটির দাম কত সেটা আমরা কেউ জানি না, জানলে হয়তো আটকেই উঠব। অতএব একটি ছবি দেখে, তার ইনকাম দেখে সমস্ত কিছু বিবেচনা করে দেওয়া ঠিক নয়। একজন সেলসম্যান যে মাসিক 15,000 টাকা পায়, এরকম অনেক সেলসম্যান রয়েছে। অতএব তাদের উপর ভিত্তি করেই কিন্তু একটি কোম্পানি দাঁড়িয়ে রয়েছে, আর সেই কোম্পানির মালিকই হতে পেরেছেন সেই শিল্পপতি যারা ইচ্ছে মতো সাদা মাঠা ড্রেস পরে ঘুরে বেড়াতে পারে। কিন্তু এই সেলসম্যানরা কখনোই সাদা মাঠা ড্রেস পরে কর্পোরেট সেক্টরে কাজ করে যেতে পারে না। যখনই একটি সাদা মাঠা ড্রেস পরে বা দাড়িটা একটু ট্রিম না করে অফিসে গিয়ে হাজির হবে, সঙ্গে সঙ্গে বসের বকুনি খেতে হবে, এভাবে কেন এসছো তুমি, এটা কি কোনো কর্পোরেট সেক্টরের ড্রেস কোড হলো, এই ধরনের বিভিন্ন মন্তব্য তাকে শুনতে হবে। কিন্তু আম্বানি স্যারকে কিন্তু সেটা শুনতে হবে না। অতএব একটি ছবির মাধ্যমে কখনোই বিবেচনা করা যায় না যে একটি সেলসম্যান তার ড্রেস পরেছে, সেটা আমরা হাসির খোরাক বানাবো, আর একজন শিল্পপতি সে এত টাকা তবুও ভালো ড্রেস পরছে না, সেটা কিন্তু কখনোই হতে পারে না। যেমন একজন রাজমিস্ত্রি বাড়ি বানায়, আর সেই বাড়িতে তার মালিকেরা থাকে, সুন্দরভাবে জীবনযাপন করে, কিন্তু রাজমিস্ত্রি কিন্তু রাজমিস্ত্রিই থেকে যায়। সেলসম্যানরাও দেখতে লাগে সামনে সেলসম্যান সুটেড বুটেড হয়ে যাচ্ছে, কিন্তু আদতে 15,000 টাকা দিয়ে তাকে সংসারটা চালাতে হয়। আবার এই ছবিটির আরও একটি দিক থাকতে পারে, যদি আমরা পজিটিভ দিক থেকে ভাবি, যে একজন সেলসম্যানকে সুটেড বুটেড হয়ে কষ্ট করে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় শুধুমাত্র 15,000 টাকা ইনকাম করার জন্য, আর একজন শিল্পপতি সে তার জীবনযাপন করছে নিজের ইচ্ছে মতো, তাকে বাইন্ডিং দেওয়ার বা তাকে বাধা দেওয়ার কেউ নেই, সবই ওই টাকা। সো ডোন্ট হিউমিলিয়েট এনিওয়ান। সকলে তার নিজের প্রয়োজনে সেটি করে, এবং সেটি তার অবশ্য প্রয়োজন তার বাড়ির সকলকে সুখী রাখার জন্য, ভালো রাখার জন্য। সকলে ভালো থাকবেন। এরকম আরও ভিডিও পরবর্তীতে দেখা হবে, অন্য ভিডিও, কখনো ইতিহাসের ভিডিও, কখনো গল্প কথার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।